আরে গিন্নি, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝতে পেরেছো? স্বামী, কি সারপ্রাইজ? আহা, এদিক ওদিক দেখছো কি? ওই হুতো পাখি, ডাকো দেখি। সারপ্রাইজ নিজে হেঁটে হেঁটে আসুক। কি গো, কোথায় গেলে? আসো না গো, তুমি কোথায় গেলে? আহা স্বামী, আপনি বসে পড়লেন কেন স্বামী? কি সারপ্রাইজ আগে তো বলবেন। কই রে, আমার পেতনিমা কোথায় গেল? এই যে চলে এসেছে তো সারপ্রাইজ। ও মা, আমার মা এসেছে। ওরে বাবা, ও মামা, এতদিন কোথায় ছিলে গো? তোমাকে না বড্ড মিস করতুম জানো। আমি তো ভাবছিলুম তোমাকে ফোন করব, কিন্তু তোমার ফোনই লাগে না। আরে মা, কেন রাগ করছিস? আমি তো ভূতেদের তীর্থ ভ্রমণে গেছিলাম। তুই আমায় কি করে ফোনে পাবি? আমার ফোন তো নট রিচেবল ছিল। ও বাবা, তাই বুঝি? তা গিন্নি, বলো কিরম সারপ্রাইজটা দিলাম, পছন্দ হয়েছে তো? তো পেতনি দিদি, পছন্দ হয়েছে। আমি না গিয়ে ডেকে এনেছি, সেই জন্য তো আজকে এলাম। স্বামী, আপনি কত খেয়াল রাখেন আমার। তা যা বলেছিস মা, জামাই আমার বড্ড ভালো। ও, সেই কখন থেকে উড়ে উড়ে এসছি, আবার এসে এত হাঁটা। মশাই বল দেখি, যা যা দেখিনি, আমার জন্য একটু চা করে নিয়ে আয় মা। তুই তো আজকাল শুনেছি খুব ভালো রান্না বান্না করিস। ও মা, সে আর বলতে, ওই যে, আর বলো কেন, সেই আনতে আনতে গো। আরে বাবা রাজামশাই, যত রাজ্যের রান্না তো গিন্নিমা আমায় দিয়ে করাতো, সে কি দুঃখ, কি দুঃখ। সেই করতে গিয়েই তো, সেই বাজারপত্র আনতে গিয়ে এর ওর থেকে রেসিপি চাইতাম, সেই থেকে রান্নাটা শিখে গেছি। তা গিন্নি, যাও না, যাও দেখি একটু চা করে নিয়ে এসো দেখি। আমার পেতনি শাশুড়ি মা ঠাকুরন এসেছে, তাকে একটু চা খাবে না? হ্যাঁ, কখন থেকে মানুষটা চা 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 করে গলা ফাটিয়ে ফেললো। তুমি এখনো তাকে চা দিতে পারলে না? নিয়ে এসো, নিয়ে এসো। ওহ, আর ভালো লাগে না বাপু। এই পেতনি দিদি, যাও না গো, সেই কখন থেকে আমাদের পেতনি দিদি, মানে বড় পেতনি দিদি, তোমার মা চা চা করছে, একটু এনে দিতে পারছো না বুঝি? হ্যাঁ হ্যাঁ, এই যাই যাই যাই। ও মা, তুমি বসো, আমি চাটা টুক করে রান্নাঘর থেকে নিয়ে আসি করে। টাটা। হ্যাঁ, এই যে মা ঠাকুরন, খান খান খান, আপনি আমার শাশুড়ি মাতা বলে কথা, তাই না? তা চাটা ভালো হয়েছে তো মা? আর বলবেন না, সেই ভূত কফিটা এনে মিশিয়েছিলাম। আরে বাবা, চাপি চাপি আগের দিনকে আমি খেয়েছি, কি টেস্ট! আপনার মেয়ে না বড় ভালো বানায়। তা যা বলেছ জামাই, দেখে তো আমার একেবারে চক্ষু সার্থক। তোমার চোখটা আমার আবার সাদা হয়ে যাচ্ছে কেন? আর বলবেন না মা, ওই যে আসলে না, আরে বাবা, হেডকোয়ার্টার থেকে আমাদের তো সিগন্যাল আসছে বারবার। আমি খেয়ে দিয়ে বাজারটা করে দিয়ে গেলাম, আপনি এসেছেন তো, এবার আমি একটুখানি গিয়ে দেখা করে আসি। আপনি তো জানেন মা, ওই যে দেখুন আবার এই এক জ্বালা হয়েছে বাপু, দুদণ্ড বাড়িতে বসার উপায় নেই, খালি সিগন্যাল পাঠাচ্ছে, আরে বাবা আসছি আসছি, তখন থেকে ফোনটাও বেজে চলেছে, আর ভাল লাগে না। ধুর ধুর ধুর, আমি তো ইচ্ছে করে ফোনটা ধরছি না। তা
তা জামাই, কোনো অসুবিধে হবে না, তোমার এত দেরি হয়ে গেল, তুমি তো জানো ওখান থেকে আবার তাড়াতাড়ি না গেলে রিপোর্ট করে দেয়। তাড়াতাড়ি যাও বাপু। এই এক হয়েছে মা, ঠিকই বলেছেন, বুঝলেন, আমাদের তো এমএনসি কোম্পানির মতো অবস্থা। দূর বাপু, সারাদিন কাজ, ওয়ার্ক ফ্রম হোম হলে তো আরও জ্বালা, ল্যাপটপ ছেড়ে ওঠাই যায় না। আরে বাবা, সেদিন বললাম যে এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করছি, হ্যাঁ আপনারা ওই এটা দিন। আরে ধুর বাবা, কি বলে ওটাকে, আরে বাবা মা, ভুলে যাচ্ছি একদম, দাঁড়ান দাঁড়ান, সিগন্যালটা আসছে। তা মা, আপনি সকালবেলা ব্যাটটা নিয়ে ঘুরছেন কেন? আরে বাবা, আর বলো না, মশার জ্বালায় তো বসার উপায় নেই। তুমি তো চা খাচ্ছ, তাই 4টে মশা তাড়াচ্ছিলাম। এইটা দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মশাদেরকে পটপট করে মারছি। আরে বাবা, মশারা ভূত বলে কি রেহাই দেয় গো? মানুষকেও কামড়াচ্ছে, ভূতকেও কামড়াচ্ছে। এই না বাপু, ডেঙ্গু হয়ে যায়। মরার পর মানুষের মতো ডেঙ্গু হলে কি হবে বলো দেখিনি? হ্যাঁ, আমাদের হসপিটালে তো, ভূতেদের হসপিটালে সিট সব বুক হয়ে যাচ্ছে ডেঙ্গুর পেশেন্ট দিয়ে। ওরে বাবা রে বাবা, মানুষের মতো এখন ভূতেদেরও বড্ড ডেঙ্গু হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা তো মাথায় রাখতে হবে। জমা জল চারপাশ থেকে পরিষ্কার করে ফেলতে হবে। তা যা বলেছেন মা। মা, সিগন্যাল আসছে, আমি একটু ঘুরে তারপরে এসে আপনার সাথে কথা বলছি। এই তোর হলো মা? সেই কখন থেকে খিদে পেয়েছে রে। কালকে সারা রাত কিছু খাওয়া হয়নি, বহু দূর থেকে ট্রাভেল করে এলুম তো, বড্ড টায়ার্ড লাগছে রে মা। সেই কোথায় গেছিলুম তীর্থ ভ্রমণে, আর পারি না অত দূর থেকে। ও মা, তুমি ওপরে কি দেখছো? আরে আর বলিসনি, ওপরটায় বড্ড ঝুল হয়েছে। আমি তো আবার অপরিষ্কার অপরিচ্ছন্ন একেবারে সহ্য করতে পারি না, তুই তো জানিস। ওই ঝুলগুলো দেখি আজকে বিকেলে যদি পরিষ্কার করে দিতে পারি। বিকেলে আবার আমার একটা কিটি পার্টি আছে, আমি ভাবছি বন্ধুদেরকে এখানেই ডেকে নি, বুঝলি। তুই একটুখানি আমায় সাহায্য করিস তো মা? হ্যাঁ মা, হ্যাঁ। এই দেখো না, চারিদিকে একবার চোখটা বুলিয়ে নিলুম কি করতে হবে। তোমার মেয়ে এখন অনেক কাজে। এই দাঁড়াও, দুটো রুটি আগে বানিয়ে আনি তোমার জন্য। হাতে দেখো না, এই বেলনটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মা বলো দেখি, রুটি খাবে না পরোটা? তা এক কাজ কর, পরোটাটাই বানা, ওটা তুই বড় ভালো বানাস।